আপনার অথরিটি আছে কয় টাকা আছে? টাকা অনুমতি দিচ্ছে আছে লিখিত দিতে আছে? লিখিত বলতে আমাদের অথরিটির লিখিত আদেশ আপনাকে দিতে হবে। অবশ্যই আমি যদি মিডিয়া করবে আমাকে দিতে হবে না আপনার? আমি এটা বলছি, আপনি বাকিটা যাচাই বাছাই করেন। আপনার কাছে যেহেতু আমরা যদি চাইলে আমাদের আমাদেরকে একটা ফটোকপি দিতে পারেন যে ভাই আপনারা যে মিডিয়াটা শুনছেন শুনেন, কথা বলে লাভ নেই। আমি কি কাছে ইস্যু করে আছে মনে করেন আসছেন দেখছেন তো, হ্যাঁ আপনারা দেখছেন আমাদের ঘরগুলো তো দেখছেন। এটা মূলত আমাদের এডিশনাল কমিশনার আমি আপনাকে আপনি বারবার আমাকে আমি এখানে একদম শুরু থেকে আপনি খুব অ্যাংরি ভাবে আছেন। আমি আপনাকে বলি এবার আপনাকে বলি আমি আসছি যেহেতু আমি শুনছি, আমি এসে আপনাকে ক্লেম দিই নাই তারপর একটা ফোন আমি নামছি না কেন আপনাকে আপনি আসছেন আমাকে দেখছি। শুনেন ভাই, আমি আছে না আপনাকে আমি এখানে বাধা দিই, আমার প্রপার্টির ভিতরে আপনি যাওয়ার অধিকার নেই। এরপরও আমি কিন্তু কিছু বলি না, কারণ কি শুধু একটা সামাজিকতার কাজে। কিন্তু একটা কথা কি জানেন, আপনার উচিত ছিল আমাকে একটা ফোন দেওয়া, যে আমি কারণ গাছ তো কাটছি, আমি তো এটা অস্বীকার করতে পারবো না। গাছ তো আমার উদ্বোধন কর্তৃপক্ষ অর্ডার না দিলে তো আমি কাটতে পারবো না। কয়টা গাছ আপনাদের কাটতে হচ্ছে? সরকারি জায়গা, সরকারি সম্পত্তি। আপনাকে কয়টা গাছ কাটাতে আচ্ছা ভাইয়া ভাইয়া কয়টা কাটার জন্য বলছে আপনি বলেন, আমি আর আপনি কথা যেটা বলছে ভাই আচ্ছা ভাইয়া না কোনো লিখিত ইয়া দিচ্ছে আপনাদেরকে কাস্টম থেকে যে এখানে এই কারণে এই 4টা গাছ তোমরা কেটে ফেলো আছে দিতে পারবেন? এটা আমি আপনাকে দেওয়ার আমাকে দিবেন না, আমি আপনাকে বলছি আপনি না দিলে তো আমরা নিউজ করতে পারি, তো তো আপনি এভিডেন্স দিতে পারেন না আমাদের কাজটা। আমি তো আপনার ঘরের জন্য আসি নাই, আমি আসছি শুনছি আপনারা এখানে কাজ করছেন। আপনি শুনেন, এটা একটা ইন্টারন্যাশনাল কোর্ট, বুঝছেন? এখানে এই যে ভাঙ্গা প্রাচীর ভাঙ্গা এগুলো মানুষ দেখে, বুঝছেন? এগুলো ছবিতে। আর ভাই এটা তো ঠিক আছে, আমি আপনাকে কথা বলতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি ওনার মতো করে কথা বলবো, ওনাকে বাকিটা কথাটা বলে আসুন। আপনাকে আমি আপনি যেহেতু আমাকে এভিডেন্স দিতে পারবেন না, আমি আপনাকে যে এভিডেন্স সবাই দিতে পারে আমাদেরকে। না আপনার সাথে আমার আর কথাই নেই।